না ভাত খাইতে এখন দুপুরে ভাত খাইছি না। অল্প নুন দিয়ে দিলাম, অল্প হলুদ, অল্প জিরার গুঁড়া। কোয়াশটা এমনিতে নরম, হালকা মশলা দিলে ভালো লাগে। আমার তো কোয়াশটা খুব ভালো লাগে। ঠান্ডা দিন স্কোয়াশ, লাউ, এগুলো বড়ি টড়ি দিয়ে বানালে খেতে ভালো লাগে। হ্যালো, কেমন আছো সবাই? আশা রাখি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালটা আবার শুরু হয়ে গেল। আজকে রান্নায় ডাল রান্না করেছি, আর এখন এই চিংড়ি মাছ দিয়ে কোয়াশ দিয়ে রান্না করবো ডালের সাথে, আর অল্প দিয়ে পাবদা মাছ দিয়ে ভাজা তরকারি একটা বানাবো। একদম সাদা মাছের রান্না, টেস্ট কিছু দেবো না। ভাজা আছে, মাছগুলো ছেড়ে দেবো। দেখো হয়ে গেছে। কোয়াশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব টেস্টি লাগে। আর তো মনটা এমন ভালো লাগছে না, জানি না কী হয়েছে, সকালটা শরীরটা ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। সত্যি তোমাদের কি হয় এরকম? তোমাদের মনটা খুব ভালো লাগে, তোমাদের মনটা একদমই ভালো লাগে না। নামিয়ে নেবো এখানে থেকে। সত্যি আমরা যদি আমরা মনের ভেতরে কন্ট্রোলটা নিয়ে আসতে পারতাম তাহলে খুবই ভালো ছিল। কোনো কোনো দিন মনটা খুবই ভালো লাগে, আর কখনো কখনো মনটা একদমই ভালো লাগে না। মানে কোথাও দূরে কোথাও চলে যাই, একটু ঘুরে আসি, কিন্তু সেই সংসারে মায়াজাল কেটে তো যাওয়া যাবে না। ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়াটিকে দেখা যাচ্ছে না। রান্না করবো ওলকপি আলু দিয়ে আর পাবদা মাছ দিয়ে। মাছটা ভেজে রেখেছি, আর এটা শুধু অয়েল ফ্রি করবো। মাছটা তেল দিয়ে ভাজাই আছে, একদম অয়েল ফ্রি করবো এটা। যে 5 মিনিটটা গরম হয়ে গেল, ভালো হয়ে গিয়েছে মোটামুটি। এখন এরপরে ঢাকা দিয়ে দেবো। মশলা কষলে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে। দেখো তরকারিটা খুব সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না যে জায়গায় তেল নেই। দেখ নিজে আজকে রান্না শিম চচড়া পোস্ত বাটা দিয়ে, কোয়াশ আর চিংড়ি মাছ দিয়ে বেগুন করা, আর এই অল্প মাছ ছিল, এটা দিয়ে অয়েল ফ্রি ডাল। কেমন হয়েছে বলবে?